আগের দিন বলেছি এক লাইনের একটা সংলাপ নিয়ে ভিন্ন ভিন্ন রসে অভিনয় করুন। আজকে বলছি এক লাইনের একটা সংলাপ নিয়ে একই রসে ভিন্ন ভিন্নভাবে অভিনয় করুন। খুব মন দিয়ে শুনবেন। আগের দিন বলেছি এক লাইনের একটা সংলাপ ভিন্ন ভিন্ন রসে অভিনয় করুন। আজকে বলছি এক লাইনের একটা সংলাপ একই রসে ভিন্ন ভিন্নভাবে অভিনয় করুন। কিভাবে দেখাবো, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। এক লাইনের একটা সংলাপ বেছে নিন। যেমন ধরুন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এটা হচ্ছে সংলাপ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এবার যে কোনো একটা রস বেছে নিন। আপনি জানেন যে নাট্যশাস্ত্রে 9টি রস বিরাজমান। কি কি? শৃঙ্গার রস, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, বীভৎস রস, ভয়ানক রস, অদ্ভুত রস এবং শান্ত রস। এই 9টি রসকে একসাথে বলা হয় নবরস। এই নবরস থেকে যে কোনো একটা রস আপনি বেছে নিন, তারপরে ওই যে এক লাইনের সংলাপ বেছে নিলেন সেই সংলাপটাকে একই রসে ভিন্ন ভিন্নভাবে অভিনয় করুন। কীরকম? আমি একটু অভিনয় করে দেখানোর চেষ্টা করছি। ধরুন আমি একটা রস বেছে নিলাম রৌদ্র রস। রৌদ্র রসের ভাব হলো ক্রোধ ভাব। এবার ওই সংলাপটাকে ক্রোধ ভাব রৌদ্র রসে আমি ভিন্ন ভিন্নভাবে অভিনয় করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনি এভাবে বলতে পারেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, একরকম। তারপর আপনি এভাবে বলতে পারেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, দুরকম। তারপরে আপনি এভাবেও বলতে পারেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, 3 রকম। আবার এভাবেও বলতে পারেন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, 4 রকম। এছাড়াও আপনি বলতে পারেন, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। বন্ধু, একই সংলাপ একই রস ভিন্ন ভিন্ন মডুলেশনে আমি অভিনয় করে দেখানোর চেষ্টা করলাম। ঠিক একই রকমভাবে এবার আপনি একটা এক লাইনের সংলাপ বেছে নিন, যে কোনো একটা রস বেছে নিন, তারপরে ওই একই সংলাপ একই রসে ভিন্ন ভিন্ন মডুলেশনে অভিনয়ের চর্চা করুন। প্রাথমিকভাবে মনে হয় এটা অভিনয়ের একটা খুব সাধারণ চর্চা, কিন্তু এই সাধারণ চর্চাটাই আপনি যদি নিয়মিত করেন তাহলে ধীরে ধীরে আপনি অভিনেতা হিসেবে অসাধারণ হয়ে ওঠেন। আপনি চাইলে একই সংলাপ একই রসে প্রয়োজন মতো ভিন্ন ভিন্নভাবে অভিনয় করতে পারেন। এছাড়াও অভিনয়ের আরও ভিন্ন ভিন্ন চর্চা আছে, সেগুলো নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।